বন্ধুরা, আজ ছিল শ্রাবণের প্রথম সোমবার। চলে গেছিলাম আমাদের নয়া মন্দির। নয়া মন্দিরটা অবস্থিত আমাদের হাওড়া শালকিয়ায়, একদম গঙ্গার ধারেই হচ্ছে আমাদের এই নয়া মন্দির। ভীষণ সুন্দর মন্দির, পরিবেশ খুব সুন্দর। এত কাছে থাকা সত্ত্বেও কিন্তু আমি এই মন্দিরে আজ প্রথম গেলাম। এই মন্দিরে যখন গেছি, ওখানকার পরিবেশ এত সুন্দর ছিল মন্দিরটার। আর ভীষণ বড় একজন ভোলে বাবাকে এখানে রাখা হয়েছে, একদম গঙ্গার পাশেই। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। তাই প্রতিটা জিনিস আমি একটু তুলে ধরছি তোমাদের সামনে। আর সেখানেই আছে ভোলে বাবার 12টা জ্যোতির্লিঙ্গ। 12টা জ্যোতির্লিঙ্গর মন্দির এখানে খুব সুন্দর করে সাজানো আছে। ঘৃণেশ্বর ভোলে বাবা, বিশ্বনাথ ভোলে বাবা আছে। প্রতিটা ভোলে বাবার জ্যোতির্লিঙ্গ এখানে সুন্দর করে মন্দিরের মধ্যে স্থাপিত করে রাখা আছে। আর এটা হচ্ছে অঙ্কুরেশ্বর ভোলে বাবা। ভীষণ সুন্দর মন্দিরগুলো, এত সুন্দর। তারপর হচ্ছে ভীম শঙ্কর ভোলে বাবা। তারপর হচ্ছে নাগেশ্বর ভোলে বাবা। আমি চেষ্টা করেছি প্রতিটা 12টা জ্যোতির্লিঙ্গকে তোমাদের সামনে তুলে ধরার। তারপর হচ্ছে যে দেখতে পাচ্ছ, এখানে 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে আরও একজন হচ্ছে রামেশ্বর ভোলে বাবা। তারপর আমি তোমাদের নিয়ে যাচ্ছি বৈদ্যনাথ ভোলে বাবা। দেখো, চেষ্টা করলাম তোমাদেরকে দেখাতে এত সুন্দর মন্দিরের পরিবেশ। তারপর হচ্ছে এটা হচ্ছে ত্রম্বকেশ্বর ভোলে বাবা। যেই ত্রম্বকেশ্বর মন্দিরে আমি গত বছর গেছিলাম। মহারাষ্ট্রে আছে ত্রম্বকেশ্বর মন্দির, নাসিকে আছে। আর তারপর হচ্ছে কেদারনাথ ভোলে বাবা। তারপর আছে এখানে দেখো মল্লিকার্জুন ভোলে বাবা। এত কঠিন নাম, আমি তো ভোলে বাবার নামই বলতে পারছিলাম না। যাই হোক, তারপর আছে মহাকালেশ্বর ভোলে বাবা। তারপর আছে দেখো কি সুন্দর মন্দির এখানে আছে। এখানে দেখো আরও একজন ভোলে বাবা, উনি হচ্ছেন সোমনাথ ভোলে বাবা। প্রতিটা ভোলে বাবার জ্যোতির্লিঙ্গ, ভোলে বাবার 12টা জ্যোতির্লিঙ্গ কিন্তু এখানে আমি তোমাদের সামনে তুলে ধরেছি। কারণ আমি আজ ফার্স্ট গেলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। ধন্যবাদ।